হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো কিভাবে তোমরা সহজে ওএমআর ফিল আপ করবে। ওএমআর ফিল আপ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করবে, ওএমআর ফিল আপ করার সময় হোয়াইটনার কি ইউজ করা যাবে, ওএমআর কি পেন্সিল দিয়ে ফিল আপ করা যাবে। তো এই নানাবিধ প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। দেখো, তোমাদের সেমিস্টার পরীক্ষাগুলোতে এইরকমই তোমরা একটা ওএমআর পাবে, হয়তো 19-20 চেঞ্জ থাকতে পারে। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা অলরেডি পেয়ে গেছো, রোল নাম্বার তোমরা পাওনি। তো যাই হোক, রেজিস্ট্রেশন নাম্বার তোমরা লিখবে এখানে। রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করার পরে দেখো এই যে ঘরগুলো রয়েছে, এটা 1, 2, 0। কোনো কোনো ওএমআরের এইখানে 0 আছে, তারপরে 1, 2 আছে। তো সেটা তোমরা দেখে নেবে। এরকম বক্সের মধ্যে 1, 2 করে থাকবে। তো ধরো তোমার রেজিস্ট্রেশনের প্রথম নাম্বার যদি 5 হয়, সাপোজ আমি বলছিলাম 5, তাহলে এখানে 5 দিয়ে তুমি আগে প্রথমে এটা ভালো করে লিখে নেবে। দেখো, এটা যদি তোমাদের লিখতে গিয়ে কোথাও ভুল হয়ে যায়, সেটা তোমরা একটু কেটে সাইডে লিখে দিতে পারো। এখানে ভুল করলে কোনো অসুবিধা নেই, যেহেতু তোমাদের এই ওএমআরগুলো কম্পিউটার দ্বারা স্ক্যান হবে, তাই এখানে ভুল করলেও সেটা ব্যাপার না। তোমাদের এই যে ঘরগুলো কিন্তু ফিল আপ করতে হবে সঠিকভাবে। দেখো, আমার 5 যেখানে আছে, সেই 5-এর ঘরটি আমি এই পুরো বিষয়টা কিন্তু সতর্কভাবে করতে হবে। কারণ তোমরা যদি এই অ্যান্সার কিতে 2-1টা ভুল করো, ঠিক আছে, সেখানে হয়তো 1 নাম্বার ভুল হয়ে গেল। কিন্তু এই যে পুরো ব্যাপারটা, যেহেতু ওএমআরটা তো কম্পিউটার স্ক্যান করবে, সেটা কিন্তু তোমরা যদি একটু ভুল করে দাও, পুরো অ্যান্সার শিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। কোশ্চেন বুকলেট নাম্বার, দেখো কোশ্চেনের উপরে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা এখানে লেখার পরে এই বক্সগুলো ফিল আপ করবে। কোশ্চেনের অনেক সময় সেট থাকে, 4টা সেট কি 5টা সেট, সেই কোন সেটের সেটা তুমি সেই কোশ্চেনের উপরেই দেখতে পাবে। তো সেই সেটটা এখানে ফিল আপ করবে, ওই সেটটা এখানে লিখবে। ধরো তোমার এক্স সেট পড়েছে, এখানে লিখবে এক্স লেখার পরে এই ঘরটি ফিল আপ করবে। একই রকমভাবে সাবজেক্ট কোড, যেটা তোমাদের কোশ্চেনের উপরেই লেখা থাকবে, যে কোশ্চেন পেপারটা দেওয়া থাকবে, তো সেই কোশ্চেন কোডটা লেখার পরে, দেখো কোশ্চেন কোডগুলো সাধারণত ABCD দিয়ে থাকে, তাই জেড পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ঘরের জেড পর্যন্ত। তোমার যদি কোশ্চেন বুকলেটের প্রথম বি থাকে, তাহলে তুমি সেটা বিটা আগে ফিল আপ করবে। তো এইভাবে তোমরা ফিল আপ করবে। তো এইভাবে তো এখানে দেখো তোমরা সিগনেচার অফ ক্যান্ডিডেট, আর এই কাজটা তোমাদের করার দরকার নেই, এটা ইনভিজিলেটর অর্থাৎ তোমাদের যিনি গার্ডে থাকবেন তিনি করবেন। সাবজেক্টটা জাস্ট এখানে লিখবে। এবারে আসি অ্যান্সার কিভাবে তোমরা করবে। দেখো, অ্যান্সার করার জন্য তোমরা যে স্ট্র্যাটেজিটা অবলম্বন করবে, সেটা হলো যে তোমরা অনেকে করবে হয়তো সব কোশ্চেন উত্তর দেওয়ার পরে শেষে তোমরা উত্তরগুলো করবে। সেটা কি হয়, কোশ্চেনের উত্তর করে ফেলেছো, কিন্তু সময়ের অভাবে সবগুলো ওএমআরটাই তুমি ফিল আপ করতে পারলে না, সেটা খুব রিস্কি হয়ে যায়। এছাড়া আরও একটা পদ্ধতি কি, তোমরা একটা প্রশ্ন করলে তার উত্তর একটা প্রশ্ন করলে একটা উত্তর এখানে ফিল আপ করবে, তাতে দেখো একটু সময় কিন্তু বেশি লেগে যাবে। তাই সবচেয়ে বেস্ট পদ্ধতি যে তোমার একটা পেজে, ধরো একটা পেজে তোমার 7টা কোশ্চেন আছে কি 6টা কোশ্চেন আছে, ওই 6টা কোশ্চেন হয়ে যাওয়ার পরেই, 6টা কোশ্চেনের উত্তর হওয়ার পরেই তোমরা ফিল আপ করা শুরু করো। ধরো আমি প্রথম পেজে আমার 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন হয়ে যাওয়ার পরেই আমি পরের পেজ উল্টানোর আগেই 6টা প্রশ্নের উত্তর আগে করে নেব। তো প্রশ্নের উত্তর করার জন্য ধরো প্রথম প্রশ্নের উত্তর তোমার বি হয়েছে, তাও ফিল আপ করার সময় মাথায় রাখবে, প্রথমে বর্ডার লাইনে গোলটা দাও, বর্ডার লাইন দেওয়ার পরে ভেতরে ফিল আপ করো, কালিটা যেন বাইরে না বেরিয়ে যায়। সেই জন্যই তোমাদের বলছি যে তোমরা জেল পেন ব্যবহার করবে না, বল পেনই ব্যবহার করবে, ব্ল্যাক বল পেন ব্যবহার করবে সবচেয়ে বেস্ট। আর পেন্সিলের বিষয়, পেন্সিল দিয়ে কিন্তু হয়তো পেন্সিল দিয়ে ভাবছো ফিল আপ করলে ভুল হয়ে গেলে পরে আবার ইরেজ করা যাবে, এটা কিন্তু তোমাদের দরকার হয় যে 6টা প্রশ্ন করেছো তুমি একবার রিভিশন দিয়ে নাও। হ্যাঁ, আরেকটা বিষয় যে হোয়াইটনার, তোমাদের একটা হয়তো এই উত্তরটা ভুল হয়ে গিয়েছে, ডি উত্তর হবে, তাহলে এটাকে হোয়াইটনার দিয়ে বা অনেকে ব্লেড দিয়ে, ইরেজার দিয়ে, এইসব কিন্তু করা যাবে না। কারণ দেখো, হোয়াইটনার দিয়ে করো যেই করো, এটা যেহেতু কম্পিউটারে স্ক্যান হবে, তাই তুমি যদি হোয়াইটনার দিয়ে এইখানে করো, সেই হোয়াইটনার দিয়েই সেটা ফিল আপ হয়ে যাচ্ছে, বা তার হোয়াইটনারের নিচে তো কালো পেন দিয়ে তুমি ফিল আপ করেছো, তাই সেটাও কিন্তু স্ক্যানে ওটাই উত্তর নিয়ে নেবে। আর দুটো যদি তোমরা ফিল আপ করে দাও, তাহলে তো তার মানে তুমি এটা কেটে দিয়ে যখন এটা ফিল আপ করছো, তার মানে দুটোই কিন্তু একটা প্রশ্নে তুমি দুটো ফিল আপ করেছো, তার মানে সেই প্রশ্নটা তুমি জন্য নম্বর পাবে না। তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা কনফিডেন্সের সঙ্গে প্রশ্নগুলোর উত্তর করতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমার ইউটিউব চ্যানেল, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলে তোমরা সমস্ত কিছু আপডেট পেতে থাকো।